नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यं जगन्नाथाय ते नमः। दीघार बंगोपसागरेर तीरे 20 एकड़ जमिर उपর प्राय 200 कोटी टाका ব্যয় করে নির্মিত হয়েছে দীঘার এই জগন্নাথ মন্দির। 2025 সালে 30 এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরটির দ্বারোদ্ঘাটন হয়। 213 ফুট উচ্চতা সম্পন্ন এই মন্দিরটি নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলেপাথর ব্যবহার করা হয়েছে। সকাল 6টার আগে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর ঘুম ভাঙানোর পর্ব মহাকীর্তনের মধ্য দিয়ে সম্পন্ন হয়। তারপর মন্দিরের দরজা খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। সুবিশাল এই মন্দিরটি নির্মাণ করতে সাহায্য করেছে ইটকো। মন্দিরে মোট 7টি দরজা রয়েছে। মূল প্রবেশদ্বারের কাছে কাউন্টারে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ। আর তারপরেই দেখা পাওয়া যাবে শ্রী শ্রী জগন্নাথ দেব সহ বলভদ্র ও দেবী সুভদ্রার অপরূপ দর্শন। পশ্চিমবঙ্গের দীঘার এই মন্দির কেমন লাগছে সেই প্রশ্ন করতেই এক দম্পতির চোখে মুখে দেখা দিল প্রশান্তি। আমরা ত্রিপুরা আগরতলা থেকে, ত্রিপুরা রাজধানী আগরতলা থেকে, দীঘাটা সেকেন্ডারি, কিন্তু এই জগন্নাথ মন্দির প্রভু জগন্নাথের কে দর্শন করা আমার প্রথম কাজ। খুব ভালো, সো বিউটিফুল। এত বড় সারপ্রাইজ আমার জীবনে আর আমার হয়নি। প্রত্যেক দিন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা সহ অন্যান্য দেবতাদের জন্য দিনে 4 বার ভোগ নিবেদন করা হয়। সকালে মিষ্টি ও ক্ষীর ভোগ দেওয়া হয়। সকাল 7টা, সকাল 10টা, দুপুর 12টা ও সন্ধ্যা 6টায় ভোগ দেওয়া হয় দেবতাদের। প্রতিদিন সকালে মন্দিরের চূড়ায় প্রশিক্ষিত 2 জন ধ্বজা লাগান। দেখুন সেই অনুপম দৃশ্য। এই ধ্বজায় খুলে নেওয়া হয় বিকেল 4:30 থেকে বিকেল 5টার মধ্যে। ধীরে ধীরে সাগরের কোলে সূর্যদেব পাটে যান আর আলোয় সেজে ওঠে প্রভুর মন্দির। জনস্রোত তখনও থাকে। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, তারপর 3টে থেকে রাত 9টা পর্যন্ত। এখানে প্রবেশ করতে কোনো মূল্য দিতে হয় না। আবার প্রস্তুত এই বিশেষ নিবেদন কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। আর হ্যাঁ, শেয়ার ও লাইক করতে ভুলবেন না। দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগে। আবার প্রস্তুত, নিজেকে খুঁজে নাও, ফাইন্ড ইয়োরসেলফ।